Everybody, in this video, I'm going to discuss constructor in Java. তো জাভার যে ফুল কোর্স আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে ফার্স্টে আমি ক্লাস অ্যান্ড অবজেক্ট সম্বন্ধে ডিটেল ডিসকাস করেছি। ক্লাস অ্যান্ড অবজেক্ট সম্বন্ধে একটা প্রোগ্রাম নিয়েছি। ক্লাস বলতে কি বোঝো, অবজেক্ট কি বোঝো, বলতে কি বোঝো, সেটা প্রোগ্রামের থ্রু দিয়ে তোমাদের বুঝেছি। তো এই ভিডিওতে মেনলি আমি যেটা আসছি সেটা হচ্ছে কনস্ট্রাক্টর সম্বন্ধে বেসিক নলেজ তোমাদের তৈরি হয়ে যাবে এবং কনস্ট্রাক্টর নিয়ে প্রোগ্রাম তোমরা ইজিলি করতে পারো। তো তোমরা আগে বোঝো যে কনস্ট্রাক্টরটা এরকম একটা আইডিয়া কেন তৈরি হলো। দেখো, তোমরা একটা জিনিস বুঝেছো যে জাভা হচ্ছে মেনলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, কিন্তু সেই অবজেক্টটা ক্রিয়েট করার জন্য তার একটা স্ট্রাকচার থাকে ক্লাসটা যখন নিউলি মেমোরিতে অ্যালোকেটেড হয় তখন সেটা অবজেক্ট হিসাবে লোডেড হয়। তারপর তার ভিতরে ফিচার্সগুলোকে আমরা র্যামের মধ্যে থেকে অ্যাক্সেস করি। এটা বুঝেছো? এবার ধরো আমি এই পেনটা দেখো আমার সামনে আছে। পেনটা যখন আমি দোকানে কিনবো, ডেফিনেটলি পেনটা একটা অবজেক্ট। পেনের মধ্যে মেথডস আছে, প্রপার্টিস আছে, ডিফারেন্ট থিংস আছে। পেনটা দিয়ে আমরা লিখি, পেনটার কালার্স আছে, কোম্পানি নেম, প্রাইস, এটা ওটা ফিচার্স আছে। তো এই পেনটা যখন আমি দোকান থেকে কিনবো তখন ফার্স্ট অফ অল দোকানদার কি পেন কালি দিয়ে দেবে নাকি দেবে না? দিয়ে দেবে তো, তাই তো? তো প্রথমবার যখন আমরা কোনো অবজেক্টকে ইউজ করবো সেটার মধ্যে যে প্রপার্টিস থাকে সেই প্রপার্টিটা ফার্স্ট টাইম ইউজের জন্য আমরা পেয়ে যাই। এবার সেকেন্ড টাইম যদি এটা কালি শেষ হয়ে যায়, আমার যদি এটা ব্ল্যাকের জায়গায় আমি রেড ভরি তাহলে রেড ভরতে পারি, বা ব্ল্যাক বলে ব্ল্যাক ভরতে পারি, তার মানে আমি পরে চেঞ্জ করতে পারি। তো পৃথিবীতে একটা অবজেক্ট যখন এক্সিস্ট করছে তার মধ্যে যে ফিচার্সগুলো সেটা প্রথমবার ব্যবহার করার জন্য ডেফিনেটলি তুমি অ্যাভেলেবেল পাও। সেটাই মেন কনসেপ্ট, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যখন আমরা কনস্ট্রাক্টর ইউজ করবো তখন সেই সুবিধাটা তোমরা পাবে। কনস্ট্রাক্টর মিন কি কনস্ট্রাক্ট করবে? ধরো একটা ক্লাসের মধ্যে যে ডেটা মেম্বারগুলো আছে সেগুলোকে আমি ইনিশিয়ালাইজ অবস্থায় চাইছি। যেমন একটা অ্যাকাউন্ট খুলেছে, অ্যাকাউন্টে ইনিশিয়ালি কিছু টাকা লোড করে দিতে হবে, তো ইনিশিয়ালি অবস্থায় চাইছি। বা পেন কিনছো, কালি ফ্রি চাইছো। তো বা তুমি একটা মোবাইল কিনলে, তা সেটা রিচার্জ সিম নিলে তার মধ্যে কিছু টাকা ব্যালেন্স রিচার্জ করার মতো দিয়ে দিল, তার মানে এটা ইনিশিয়ালি কিছু জিনিস দিয়ে দিল। তো কনস্ট্রাক্টর সেই কাজটা করে যেটা ক্লাসের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলোকে প্রথমবার তুমি অ্যাক্সেস করার জন্য তুমি কিছু ডেটা ইনিশিয়ালাইজ অবস্থায় পাবে। এটা এমন একটা ফিচার্স বানিয়েছে যখন যে অবজেক্ট ক্রিয়েট হবে তখনই লোডেড হয়ে যাবে। মানে কি, তোমাকে পরে গিয়ে আলাদা করে বর্ডার বোঝানো না, অবজেক্ট ক্রিয়েশনের সময় লোড হবে। মানে পরে গিয়ে বলতে কি কোনো মেথডের থ্রু দিয়ে কল করে তারপর ডেটা ট্রান্সফার করলে এরকম নয়, অবজেক্টটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডেটা তুমি দিতে পারবে। এটা মেন কনস্ট্রাক্টরের মেন কাজ। তো কিছু ফিচার্স আছে কনস্ট্রাক্টর। ক্লাসের নেম আর কনস্ট্রাক্টরের নাম সেম হতে হবে, ক্লাসের নাম যা দেবে তাই দিতে হবে কনস্ট্রাক্টরের নাম। এবং কনস্ট্রাক্টর ইজ অটোমেটিক্যালি কল্ড ওয়েন ইজ অবজেক্ট ইজ ক্রিয়েটেড। কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার থাকে, কনস্ট্রাক্টরের যে প্যারামিটারগুলো আমরা দিই সেটাকে প্যারামিটার কনস্ট্রাক্টর বলি। কনস্ট্রাক্টর যখন আমরা করি, কনস্ট্রাক্টর চেইনিং করতে পারি, একটা কনস্ট্রাক্টর একটা কনস্ট্রাক্টর চেইন করতে পারি, এবং সেটা বিভিন্নভাবে করা যায়। তো কনস্ট্রাক্টর খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা ডেফিনেটলি অবজেক্ট ওরিয়েন্টেড পৃথিবীতে যত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে তার একটা নিজস্ব কনসেপ্ট যেটা সবারই থাকে যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তো দেখা যাক এই আইডিয়াটা তোমরা কি করে বোঝো, এবং তার স্টেপ বাই স্টেপ এটা প্রোগ্রামের থ্রু দিয়ে এক্সপ্লেনেশন দিচ্ছি। তোমরা এই প্রোগ্রামটা খাতায় লিখে নিজেরা রান করে দেখতেও পারো যে জিনিসটা কিভাবে কাজ করছে। প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমি নর্মালি একটা ক্লাস ক্রিয়েট করি। সেটা হচ্ছে, ধরো আমি একটা অ্যাডিশন অফ 2 নাম্বারসের প্রোগ্রামটাই করছি, সিম্পল প্রোগ্রাম একটা, যেটা কনস্ট্রাক্টর দিয়ে কিভাবে কাজ করি সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে। তো প্রথমেই আমি প্যাকেজ নিচ্ছি, ইম্পোর্ট করছি, ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার। আর স্ক্যানারের জন্য স্ক্যানার ক্লাসটা নেওয়ার জন্য ইম্পোর্ট করছি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। তো এটা আমি নিয়ে নিলাম। তো এখান থেকে আমি দুটো এই প্যাকেজকে ইম্পোর্ট করলাম। এবার ক্লাসটা নিচ্ছি, ক্লাসটার নাম দিলাম এই দিলাম, ধরো যে কোনো নাম তোমরা দিতে পারো। এটা লোয়ার কেসে, ক্লাসটার নাম প্রথম অক্ষরটা ক্যাপিটাল হোক, তারপরে যেটা খুশি নাম দেবে, নর্মাল নিয়ম যেটা, তোমরা স্মল দিতেও পারো, কোনো প্রবলেম নেই নামটা। তো এখানে আমি কিছু ভেরিয়েবল রাখলাম, ইন্টিজার এ বি সি। তারপর আমি এখানে দেখো এই নামটা ইউজ করলাম, তার মানে এই হচ্ছে যখনই ক্লাসের নাম আর একটা মেথডের নাম সেম দিয়ে দিলাম, তো দ্যাটস মিন ইট ইজ কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর মানে হচ্ছে ক্লাসের নাম, ফাংশন নাম, মেথডের নাম সেম। তো এটার মধ্যে কিছু অ্যাসাইন করে দিলাম, a = 10 আর b = 20। তার মানে যখনই কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হবে তার মধ্যে a আর b তে ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে যাবে, a আর b তে ওর ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ হয়ে যাবে এবং সেই ভ্যালুগুলো নিয়ে আমি কাজ করতে পারবো।
তো আরেকটা কনস্ট্রাক্টর অনেকগুলো হতে পারে। কনস্ট্রাক্টর ওভারলোডিং যাকে বলা হয়, আমি একটা প্রোগ্রামে মোর দেন ওয়ান কনস্ট্রাক্টর রাখতে পারি, যেমন একটাতে রাখলাম না, একটাতে দুটো প্যারামিটার, কোনটা একটা প্যারামিটার। তো এটাকে বলা হয় প্যারামিটার কনস্ট্রাক্টর। ধরো আমি এখানে এক্স আর ওয়াই দুটো প্যারামিটার নিলাম, সেই দুটো এক্স আর ওয়াই প্যারামিটার আলটিমেটলি এতে গিয়ে ইনিশিয়ালাইজ হবে। মাথায় রাখবে যে কনস্ট্রাক্টর কাজ হচ্ছে ইনিশিয়ালাইজ করে, যে মেম্বারগুলো, যেগুলো সবগুলো নয়, আবার আমি যেগুলো চাইছি সেগুলোকে ইনিশিয়ালাইজ করলাম। এবার আমি একটা মেথড নিলাম যেটার নাম হচ্ছে ভয়েড ক্যালকুলেশন। ধরো এটা কিন্তু স্পেশাল না, কনস্ট্রাক্টর সবসময় স্পেশাল হয় বিকজ ইট ইজ অটোমেটিকলি কল্ড when the object is created। তো ক্যালকুলেশন বলে মেথডটা নিলাম, এর মধ্যে কি করলাম, অ্যাডিশন করবো। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি করে দিলাম, এবং এখানে আমি প্রিন্ট করে দেবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন। তো এটা প্রিন্ট করি, আমি বললাম রেজাল্ট অফ অ্যাডিশন, যেটা পাচ্ছ সেটা হচ্ছে প্লাস সি। তো এখান থেকে এটা বন্ধ করে দিলে ক্যালকুলেশনটা, এটা ক্লাসটা বন্ধ হয়ে গেল। তো সিম্পল কনসেপ্ট, কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নামের সঙ্গে সেম, যদি ওটার নাম ক্লাসের নাম যা দেবে সেই নামই করবে, যাতে অবজেক্টটা যখন ক্রিয়েট হবে ডেটা মেম্বার। মাথায় রাখবে কনস্ট্রাক্ট কখন ইউজ করবে, যদি চাও যে অবজেক্টের থ্রু দিয়ে ডেটাটা পাস করিয়ে দেবো তখন, না হলে তুমি নর্মাল মেথডই কল করো। এটা সুবিধা কি, কনস্ট্রাক্টরের মধ্যে যদি কোনো ভ্যালু লোডেড থাকে প্রথমেই, কারণ অবজেক্ট ক্রিয়েট করার সময়, তাহলে কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে গেলো, এবার সেটা নিয়ে কাজ করতে পারবে। তো এটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট। যারা ধরো একটা ওয়েবসাইট লগ ইন করছো, তো ইউজার নেম পাসওয়ার্ড একটা ডিফল্ট থাকবে না, সেটার মতো ডিফল্ট ভ্যালু যদি রাখতে চাও, পরে গিয়ে আপডেট করতে চাও, সেই ধরনের সুযোগ সুবিধাগুলো অবজেক্ট উপরে আমি কনস্ট্রাক্টর থ্রু দিয়ে ইজিলি হয়ে যাবে। তো এটা ক্লাসটা ক্রিয়েট হচ্ছে, তার মধ্যে মেম্বার্স ক্রিয়েট হচ্ছে, এগুলো হচ্ছে কনস্ট্রাক্টর, এটা হচ্ছে প্যারামিটার কনস্ট্রাক্টর, এটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তো এটা নিলাম। এবার আমি ক্লাসটা তৈরি করছি, ধরো একটা মেন রাখার জন্য নাম দিলাম ধরো কনস্ট্রাক্টর টেস্ট। নামটা প্রোগ্রামের নাম আর এটার নাম সেম হবে, কারণ যে ক্লাসের মধ্যে মেন থাকবে সেটাই হচ্ছে জাভার দিয়ে সেভ হবে। তো এটার মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, পাবলিক মানে তোমরা জানো স্টেটও অ্যাক্সেস করতে হবে, ভয়েড স্ট্যাটিক মানে এই ক্লাসটার অবজেক্ট তৈরি হবে না, ভয়েড মানে ভয়েড মানে রিটার্ন নাথিং, মেন মানে মেন। আর এখানে স্ট্রিং হচ্ছে ক্লাস, আর ইআরজিএস হচ্ছে একটা কমান্ড লাইন আর্গুমেন্ট অ্যারেটা, যেটা আমি এখানে ক্রিয়েট করছি। সবসময় মেন মানে জাভাতে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আর্গুমেন্ট এআরজিএস থার্ড ব্র্যাকেট আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। তো এখানে আমি অবজেক্টটা ক্রিয়েট করছি, ধরো আমি এখানে এ থেকে অবজেক্ট তৈরি করছি এম ইকুয়াল টু নিউ এ। তখন কি হবে, এখানে যেহেতু প্যারামিটার পাস করছি না, তার মানে মনে রাখবে এম যে অবজেক্টটা ক্রিয়েট হলো তার মধ্যে কিন্তু এর ভ্যালু 10 আর 20 লোড হয়ে গেল, মানে কিছু দেওয়ার আগে তুমি এ আর বি এর মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ পেয়ে যাচ্ছ। আর তুমি যদি আরেকটা অবজেক্ট তৈরি করো এন বলে, ধরো এখানে তৈরি করলে নিউ এ, তার মধ্যে ধরো 5 আর 6 এখানে পাঠালে, বা স্ক্যানের ক্লাসকে ইউজ করে নিলে বাইরে থেকে। আমি আর স্ক্যানের ক্লাসটা ইউজ করে নিচ্ছি না, তোমরা জানো যে স্ক্যান করে এখান থেকে ধরো দুটো ভ্যালু নিলে এ আর বি করে, বা পিকিউ বলে, সেই পিকিউটা যদি এখানে পাস করিয়ে দাও তাহলে ওটা ইউজার থেকে নিয়ে রান হবে, তো সেটাও প্যারামিটার কনস্ট্রাক্টরের কাছেই পাস হবে। তো এখানে আমি 5 আর 6 ফিক্স করে দিলাম। তো তোমরা যদি এটা নিতে চাও নিয়ে দেখাচ্ছি কিভাবে করবে। তো দুটো অবজেক্ট তৈরি হয়েছে, এখানে ধরো এম ডট কে কল করবো, এম ডট ক্যালকুলেশন, তার মানে আমি শুধু ক্যালকুলেশনটা চাই, এটা অলরেডি অ্যাভেলেবেল। তো এখানে যে এম যে অবজেক্ট আমাদের 10 আর 20 লোডেড হয়েছিল কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে, তার মানে ওখানে কল করলে 10, 20, 30 পাবে। সিমিলারলি এম ডট ক্যালকুলেশনকে যদি কল করো, তার মধ্যে 5 আর 6 কে 11 পাবে। সেটা গেল তোমার দুটো অবজেক্ট ক্রিয়েট হয়ে। এবার যদি চাও তুমি ভ্যালু পাস করাবে, যেটা 5 আর 6 ফিক্স হয়ে করে দিয়েছি, সেটা তোমরা এখানে স্ক্যানার ক্লাসটা যেহেতু অলরেডি এখানে স্ক্যানার ইউটিলিটি নিয়েছি, স্ক্যানার ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার। তো এখানে অবজেক্টটা তৈরি করে নিলে স্ক্যানার ব্যাকেন্ড সিস্টেম ডট ইন, তোমরা এটা জানো সিস্টেমের ইনপুটটা নেওয়ার জন্য সিস্টেম ডট ইন। তো দেখো স্ক্যানার ক্লাসটা নিলাম। এবার আমি এইবার সিস্টেমকে বলবো সিস্টেম দুটো নাম্বার দিতে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার টু নাম্বার, এন্টার টু নাম্বারস, যদি দুটো নাম্বারস নিয়ে নিই। তো স্ক্যানার থ্রু দিয়ে যেমন এস ডট এ ইকুয়াল টু এ হচ্ছে যেটা এখানে ধরো আলাদা ভেরিয়েবল নিলে, তো ইচ্ছা হলো পি কিউ নিলাম, তাহলে ধরো পি নিলাম, পি নিলাম, পি ইকুয়াল টু এস ডট নেক্সট ইন্ট, ইন্টিজার দুটো ভ্যালু নেবো পরপর, আর একটা ইন্ট কিউ ইকুয়াল টু নেক্সট ইন্ট, এস ডট নেক্সট ইন্ট, দুটো ভ্যালু আমি এখান থেকে নিলাম। তো দুটো ভ্যালু পি আর কিউতে স্টোর হলো। যেহেতু পি আর কিউতে দুটো ভ্যালু নেওয়া হয়ে গেছে, এবার আমি জাস্ট এই অবজেক্টের মধ্যে পাস করবো। এ ইকুয়াল এ থেকে ধরো এখানে এ মেন, এখানে ধরো ও বলে একটা অবজেক্ট তৈরি করলাম, ইকুয়াল টু নিউ এই ব্যাকেটে পিকিউ পাঠিয়ে দিলাম। তার মানে কি পিকিউটা ইউজার থেকে নেওয়ার পর আমার কাছে অবজেক্ট, না অবজেক্ট তোমাকে ভ্যালুগুলো কিন্তু অবজেক্ট ক্রিয়েশন সময় দিতে হবে, এমন না যে অবজেক্ট ক্রিয়েট হওয়ার পরে গিয়ে পাস করাচ্ছে। অবজেক্ট ক্রিয়েট হচ্ছে সেই সময় ভ্যালুগুলো পাস হচ্ছে। তো
তো কনস্ট্রাক্টর এটাই হচ্ছে মেন ফিচার্স। তুমি যদি এবার ও ডট ক্যালকুলেশনকে কল করো তাহলে ক্যালকুলেশনের মধ্যে তুমি যে ভ্যালুগুলো পাঠিয়েছো সেইগুলোই পেয়ে যাবে। তো তারপর এটা বন্ধ করে এটা বন্ধ করে দিলে। তো বেসিক কনসেপ্টই হচ্ছে তুমি অবজেক্ট ক্রিয়েট সময় যদি কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করতে চাও সেই ভ্যালুটা দিতে পারো, সেটা কনস্ট্রাক্টর নিয়ে তোমার ভেরিয়েবলে অ্যাসাইন করে দেবে। সেই ভ্যালুটাকে নিয়ে তুমি ক্যালকুলেট করো, হোয়াটএভার যাই করো করতে পারো। যেমন ধরো ফ্যাক্টোরিয়াল যদি প্রোগ্রাম করি কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে, তো কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে ভ্যালুটা প্রথমে আমি অবজেক্ট ক্রিয়েটের সময় দিয়ে দিলাম আর একটা ক্যালকুলেশন বলে ফাংশন নিলাম, তো ইজিলি হয়ে গেল। আর কনস্ট্রাক্টরের সবসময় ডেটা মেম্বার সবকটা ডেটা মেম্বার ইনিশিয়ালাইজ করার প্রয়োজন নেই, যেটা তো তোমাদের প্রয়োজন হবে সেটাকে ইনিশিয়ালাইজ করবে। এখানে দেখো কনস্ট্রাক্টর একটা আছে নো আর্গুমেন্ট আছে, একটা প্যারামিটারাইজ আছে। যদি প্যারামিটার নেয় যেমন পিকিউ প্যারামিটার নিয়েছে তাই প্যারামিটার কনস্ট্রাক্টর, আর যদি নো আর্গুমেন্ট নাও তাহলে ওটা কনস্ট্রাক্টরটা হচ্ছে। কনস্ট্রাক্টরে দেখো খেয়াল করে দেখো কোনো রিটার্ন ভ্যালুও নেই, কারণ কনস্ট্রাক্টর অটোমেটিকলি কল্ড হয়, অবজেক্ট ক্রিয়েট করার সময় ভ্যালু ইনিশিয়ালাইজ হয়, কোনো রিটার্ন মেম্বার এখানে দেখো ভয়েডে এর আগে কোনো রিটার্ন নেই, মানে এই একটা সিম্পলি নেম, তার মধ্যে প্যারামিটার পাস করেছিস, প্যারামিটারটা অনুযায়ী সেটা ডেটা মেম্বারকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে। তো এই জন্য এটা মেনলি খুব একটা পাওয়ারফুল টুল অফ খুব পাওয়ারফুল টুল অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পৃথিবীর সমস্ত অবজেক্ট প্রোগ্রামিং কনস্ট্রাক্টর কনসেপ্ট আছে। তো এই ভিডিওতে আমি কনস্ট্রাক্টর অ্যান্ড তার ফিচার্স, তার প্রোগ্রামিং স্টেপ বাই স্টেপ দেখালাম। তোরা ভিডিওটা বন্ধু বান্ধবদের শেয়ার করো, ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট যারা অ্যাক্সেস করবে তাদের প্রত্যেকে কাজে লেগে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।